এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন যারা শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করছে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আমি আল্লাহর কাছে শহীদ। জালেমের জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সমাজের অসঙ্গতি এগুলোকে দূর করার জন্য, ধর্মের বিরুদ্ধে কাজ হয় এগুলার বিরুদ্ধে যে দাঁড়িয়ে যায়, ধর্মীয় অনুশাসনকে যারা রহিত করে দিতে চায় তাদেরকে রুখে দেওয়ার জন্য যারা দাঁড়িয়ে যায়, যারা পদক্ষেপ গ্রহণ করে, যারা চেষ্টা ফিকির তদবির করে, যাহার লাইন যে কোনো লাইনে হোক, আর এই চেষ্টা তদবির ফিকির করতে গিয়ে যত আঘাত আসবে, যত রকমের বাধা আসবে, যত প্রতিরোধ আসবে, যত গুলি আসবে, যদি ওই গুলিতে লোকটা ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ বলেন মনে রাখো সে দেশের জন্য, সে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়া, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়া, ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে সে যখন কি জুলুমের শিকার হয়েছে, জালেমের বুলেটের আঘাতে তার মৃত্যু হয়ে গেছে, যদিও তোমরা দেখো তার মৃত্যু হয়েছে, না না না, তার মৃত্যু হয় নাই, সে শহীদ, আমি আল্লাহর কাছে সে জীবিত আছে। আমি আল্লাহর কাছে কি? আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সে জীবিত, তারা জীবিত, কিন্তু তোমরা কি বুঝো না, তোমরা বুঝো না। এই জন্য আমরা আমাদের বুঝার মতো কি নাই, ওই এহসাস অনুভূতি শক্তি আমাদের নাই। এটা কেমনি জীবিত থাকে এটা বুঝার জন্য আলাদা একটা চ্যাপ্টার, একটা বিষয় কথা বলতে হইব। এই 2-4 মিনিটে এই বিষয়গুলা বলা সম্ভব না। তবে এইটার উপর একিন রাখতে হবে যে আল্লাহ তাআলা বলছেন যারা শাহাদাত বরণ করে তারা আল্লাহর কাছে কি থাকেন? জিন্দা থাকেন। এই কথার উপর তো ইনশাআল্লাহ একিন আছে নাকি বলেন? কোরআনের আয়াত। তো আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাশউরুন, হয়তো তোমরা সেটা বুঝতেছো না, তোমাদের উপলব্ধিতে আসতেছে না।